আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কলকাতায় গ্রেফতার আরো এক তৃণমূল কাউন্সিলর, 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই তাকে পাটুলি থানায় নিয়ে আসা হয়েছে, আর এখন যা খবর পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় আরো এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দারা তুলেছিলেন, এবং যেটা জানা যাচ্ছে যে তার এক সাগরেদকে আজকে দুপুরবেলা প্রথমে আটক করা হয় এবং তার পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়। এবং এরপর থেকেই এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন যে হুমকি থেকে তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসা একাধিক অভিযোগ বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধেও রয়েছে। স্পেসিফিক যে অভিযোগগুলো ইতিমধ্যে থানাতে পড়েছে, সেই অভিযোগগুলোকে ইতিমধ্যে খতিয়ে দেখার পর বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, আটক তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আটক করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। পাটুলি থানায় আনা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আজ বিকেলেই 101 নম্বর ওয়ার্ডে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, আটক করে নিয়ে আসা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে, এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে আটক করে কিছুক্ষণ আগেই পাটুলি থানায় নিয়ে আসা হয়েছে। এবং যে বিষয়ে তোমায় বলবো যে আজকেই কিন্তু এই 101 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুবর যিনি সভাপতি রয়েছেন, অর্থাৎ সৌরভ ঘোষ, তাই কিন্তু গ্রেপ্তার করেছে পাটুলি থানা পুলিশ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, মূলত যে তোলাবাজির অভিযোগ ছিল। কোনো ব্যবসায়ীদের কাছ থেকে, কারো কাছ থেকে 1 লক্ষ, কারো কাছ থেকে 3 লক্ষ, তো কারোর কাছ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ ছিল। এবং এই 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে গ্রেপ্তার করেছে বিকেলে পাটুলি থানা পুলিশ। এবং রাতে কিছুক্ষণ আগেই পাটুলি থানাতে কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলরকে আটক করে নিয়ে আসা হয়েছে। এবং যে সময় আটক করে নিয়ে আসা হচ্ছিল, পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে নামানো হয়, এবং তাকে দেখে চোর চোর করে স্লোগান দেয় সেখানে উপস্থিত এলাকার বাসিন্দারা। ধন্যবাদ পার্থ। পাটুলি থানায় ইতিমধ্যেই আনা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে পাটুলি থানায় ইতিমধ্যেই আনা হয়েছে। এবং আজ বিকেলেই 101 নম্বর ওয়ার্ডের যে যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আটক করা হয়েছে। তাকে ইতিমধ্যেই পাটুলি থানায় নিয়ে আসা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, পাটুলি থানায় নিয়ে আসা হয়েছে তাকে। থানায় যখন নিয়ে আসা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে, একেবারে দেখতে পাচ্ছেন চোর চোর স্লোগানও ওঠে। বাপ্পাদিত্য দাশগুপ্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পার্থ রয়েছেন আমাদের প্রতিনিধি। পার্থ, একেবারে দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে কিন্তু আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ সেই ছবি। এবং যে সময় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আটক করে নিয়ে আসা হচ্ছে, সেখানে উপস্থিত থানার বাইরে যারা ছিলেন তারা কিন্তু একবারে বাপ্পাদিত্য দাশগুপ্তকে লক্ষ্য করে তারা চোর চোর করে স্লোগান দিয়ে থাকে। কোনো রকমে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা বাপ্পাদিত্য দাশগুপ্তকে কিন্তু থানার মধ্যে নিয়ে যান। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাটুলি থানার ছবি, এবং যে পাটুলি থানাতেই তৃণমূল কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকে আটক এলো পুলিশ। এবং যে বিষয়ে তোমাকে আগেও বলছিলাম যে এর আগে আজকে বিকেল বেলায় 101 নম্বর ওয়ার্ডেরই কিন্তু
তৃণমূলের যুব সভাপতি সৌরভ ঘোষ তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু তোলা চাওয়ার অভিযোগ ছিল এবং কারোর কাছ থেকে 1 লক্ষ টাকা, তো কারোর কাছ থেকে 3 লাখ বা কারোর কাছ থেকে 5 লক্ষ টাকা। এবং এই ঘটনার পরেই আমরা দেখেছি থানার বাইরে বিক্ষোভ হয় এবং তার পরবর্তীকালে রাতেই আজ কিছুক্ষণ আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত তৃণমূল কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডে তাকে আটক করে নিয়ে এলো পাটুলি থানার পুলিশ। এবং তাকে যখন পাটুলি থানার ভেতরে প্রবেশ করানো হচ্ছিল সেই সময় সেখানে উপস্থিত বাইরে থেকে তারা কিন্তু চোর চোর করে ক্রমাগত স্লোগান দিয়ে থাকে কাউন্সিলরকে উদ্দেশ্য করে। ধন্যবাদ পার্থ। আসি আবহাওয়ার খবরে। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আর কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনাও রয়েছে। কলকাতার আশপাশে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি। বৃষ্টি হলেও আপাতত বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত আগামী 7 দিনই উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ডে 3 মানে 8 তারিখে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো জেলাতে উত্তরবঙ্গে। কোনো কোনো জেলাতে বলতে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এই দুটি জেলাতেই এমন একটা সার্কুলেশন প্যাটার্ন রয়েছে যার ফলে প্রচুর ময়েশ্চার সমানে ঢুকছে বে অফ বেঙ্গল থেকে, ফলে একটা মাস স্কেলে একটা ক্লাউড তৈরি হয়েছে যার ফলে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এগুলো সবই প্রাক বর্ষা বৃষ্টি। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকে এবং আজকে তো ভালো মতনই বৃষ্টি এবং দুই এক পশলা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। পুরো মানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও রয়েছে এবং এই দক্ষিণবঙ্গ জুড়েও রয়েছে। এবং আগামীকালও সেই সম্ভাবনা মোটামুটি থাকছে। কিছু কিছু জেলাতে দমকা হওয়ার সম্ভাবনা, 40 থেকে 50 কিলোমিটার ওঠার সম্ভাবনা আগামীকাল। আজকেও কিছু কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মোহামেডান ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। আমির উদ্দিন ববির ইস্তফার পর ক্লাবের সভাপতি হলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আজ ক্লাবের তরফে সংবর্ধনা জানানো হয় নতুন সভাপতিকে। আজকে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ক্লাব, এত সম্মানের জায়গা, আপনারা নিজে থেকে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ক্লাবের আগামী দিনে সম্মানের সহিত যাতে আমরা এই ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাশাপাশি আমাদের এই ক্লাবও যাতে প্রতিযোগিতামূলক যে কোনো টুর্নামেন্টে আমরা সম্মানের সহিত এই ক্লাবকে পরিচালনা করতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।